বাংলাদেশে ভয়াবহ বন্যায় আক্রান্তদের জন্য আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা। নিজেরা তহবিল গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছেও অর্থ পাঠাচ্ছেন তারা। অনেকে ব্যক্তিগত পর্যায়ে নিজ নিজ এলাকার বন্যা দুর্গতদের অর্থ সহায়তা দিচ্ছেন। বন্যা শুরুর পর থেকে বাংলাদেশে প্রতিদিন $100 মিলিয়ন বিদেশি রেমিটেন্স যাচ্ছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বানের পানিতে ভাসছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। প্রতি মুহূর্তে বাড়ছে আহাজারি। বন্যা দুর্গতদের জন্য তীব্র হচ্ছে খাদ্য, পানি ও আবাসন সংকট। উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী সহ সর্বস্তরের স্বেচ্ছাসেবীরা। আকস্মিক এই বন্যা মোকাবেলায় সরকারি পর্যায়ে জোরালো পূর্ব প্রস্তুতির অভাবে মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। অনেকেই পানিবন্দী হয়ে আছেন। এই অবস্থায় বাংলাদেশের মানুষের পাশে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন আমেরিকায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মানুষও। বন্যা আক্রান্ত এলাকাগুলোর জেলা উপজেলা সমিতি এরই মধ্যে তৎপর হয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির কাছে তারা আর্থিক সহায়তা পাঠাতে শুরু করেছেন। আমরা সবাই দেখছি বাংলাদেশের যে পরিস্থিতি, বন্যার মধ্যে অনেক মানুষই খুব সাফার করতেছে। তো আমরা সবাই ট্রাই করতেছি আমাদের স্ব অবস্থান থেকে যতটুকু পারা কন্ট্রিবিউট করে হেল্প করা, এবং যাদের একটু ইনফ্লুয়েন্স আছে তারা আমরা আমাদের ইনফ্লুয়েন্সের মাধ্যমে হয়তো আরও অনেককে ইন্সপায়ার করতে পারতেছি ফাইন্যান্সিয়ালি, বা কেউ যদি ওখানে থেকে থাকে আত্মীয় তাদের মাধ্যমে কমিউনিটিকে বা যারা সাফার করছে তাদেরকে হেল্প করা। বাংলাদেশে যারা ত্রাণের জন্য আর্থিক সহায়তা পাঠাতে চান তারা আমেরিকায় বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক মানবিক সংগঠনের পাশাপাশি সরাসরি আসুন্না ফাউন্ডেশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফান্ড, কোয়ান্টাম ফাউন্ডেশন, প্রথম আলো ট্রাস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট ভিত্তিক তহবিলে অর্থ পাঠাচ্ছেন। আমি প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা যারা আমরা বিদেশে থাকি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা প্রত্যেক দিন সবাই একটা করে কফি খাই। একটা কফির দাম $2 থেকে $3। তো আমরা যদি একটা কফির টাকা শুধু বাংলাদেশে এই দুর্যোগের সময় পাঠাই, তাহলে কিন্তু আমরা 1 কোটি লোক $1 কোটি পাঠাতে পারবো। তো আশা করি আমরা সবাই এই দুর্যোগের সময় এই মোকাবেলার জন্য আমরা পাশে থাকবো এবং $1 করে আমরা সেন্ড করব। তবে আমেরিকা থেকে বৈধ পথে এবং একই সাথে কোন রকম প্রতারণার শিকার যাতে না হন সেই বিষয়েও সতর্ক থাকার আহ্বান সাহায্যদাতাদের। সকলকে উদারত আহ্বান জানাবো, যারা আমরা প্রবাসে আছি সবাই আমাদের পরিচিত আত্মীয় স্বজন বা এলাকার নিজ নিজ এলাকা বা সারা বাংলাদেশের যে যার যার মতো করে পারি আমরা যাতে সহযোগিতার হাত বাড়ায় দিই, এবং রেমিডেন্স হোক বা যে কোনো ফান্ড কালেকশন হোক বা ফাউন্ডেশনগুলো যেগুলো আছে প্রবাস থেকে আমরা যাতে আমাদের দেশের মানুষের পাশে দাঁড়ায়। আমি বাংলাদেশে যারা এই মুহূর্তে আছেন, আমি জানি বাংলাদেশে একটা রাজনৈতিক ক্যালামিটি চলতেছে, কে কোন দল করে কে কী করে ওটা না দেখে আপনারা বন্যার্থদের সাহায্যতে সবাই এগিয়ে আসবেন, এইটা আমরা প্রত্যাশা করি। এখন কাকে কে মারতেছে, কে কী পাস করে ফেলছে ওটা বাদ দিয়ে আপনাদের সবারই মনোযোগ দেওয়া উচিত দেশের মানুষকে রক্ষা করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি মাসের প্রথম 20 দিনে বাংলাদেশে মোট $1.53 বিলিয়ন অভ্যন্তরীণ রেমিটেন্স এসেছে। 20 আগস্ট মাত্র একদিনেই প্রবাসীরা $109 মিলিয়ন পাঠিয়েছেন। তাহিয়া রুবাইয়াত, অপলা, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।